আমরা বিভিন্ন সময় বলি যে সবার উপরে আসলে আমাদের দেশটাকে চিন্তা করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এই কথাগুলা আমাদেরকে ইনহেল করতে হবে, আমাদেরকে আত্মস্থ করতে হবে, নিজে বিশ্বাস করতে হবে, বিশ্বাস করে ওইটার জন্য কাজ করতে হবে। আমি যখন চাকরিতে যাই আমাকে চিন্তা করতে হবে আমার ইকোনমিটা বাঁচলে আমার চাকরিটা বাঁচবে, আমার অর্থনীতিটা বড় হলে ব্যাংক বড় হবে, ব্যাংক বড় হলে আমার ব্যবসা বড় হবে। সবটা মিলে যদি সবার উপরে দেশটাকে চিন্তা করি তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক সহজ হয়ে যায়। আপনি যদি দেখেন যে বর্তমান সরকার যে কথাগুলো বলেছে, এই কথাগুলো সরকারকে চাইলেই একা এস্টাবলিশ করতে পারবে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। পারতে হলে কিন্তু আমাদের সবাইকে লাগবে এবং আমাদের মনোজগতেও সেই চেঞ্জেসটা আনতে হবে, আমাদের মনোজগতে সেই ইমপ্রুভমেন্টটা আনতে হবে যে হ্যাঁ আমরাও পরিবর্তন চাই, আমরাও ভালো কিছু চাই। আমাদের ইকোনমি যখন ভালো হয় আমরা সবাই মিলেই তো ভালো থাকি, নাকি XYZ শুধু ভালো থাকে আর বাকি সবাই খারাপ থাকে? নট দ্যাট, সবার জন্য এটার একটা ইমপ্রুভমেন্ট আসে। ফলে আমাদের আবার যে জায়গাটায় আসি যে এসএমই নিয়ে যেহেতু আলোচনাটা হচ্ছে, এবং আমার মনে হয় যে এসএমই বাংলাদেশের অর্থনীতির প্রাণ। সুতরাং সেই প্রাণটাকে যদি আমরা বাঁচাতে চাই এবং আলটিমেটলি আমাদের অর্থনীতিকে অনেক বড় করতে চাই, বড় করার জন্য এসএমইর ক্ষেত্রে যেই বিষয়গুলো আমাদের খুব জরুরি সেটা হচ্ছে এসএমইর লোন দেওয়ার ক্ষেত্রে, ঋণ দেওয়ার ক্ষেত্রে, অবশ্যই ঋণ দেওয়া শুধু না, ঋণ আবার ফেরত নেওয়ার ক্ষেত্রেও এই নিয়মগুলো অনেক সহজ এবং কাস্টমার বান্ধব করতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস আমরা দেখেছি যে কিছুদিন আগে ইন্টারিম সরকারের সময় যদিও শুরু হয়েছে যে আমাদের দেশে যদি আমরা বলি যে একটি তো হচ্ছে গিয়ে আপনার সুশাসনের অনুপস্থিতি, পাশাপাশি বিশ্বের যুদ্ধ, তার আগে ছিল করোনা, সব মিলে কিন্তু একটা লম্বা সময় ধরে আমরা অর্থনীতিতে একটা ক্রাইসিস যাচ্ছি। তো এই ক্রাইসিস থেকে আমরা যখন বের হয়ে আসতে চাই তখন এই বের হয়ে আসার জন্য কিন্তু আমাদের সবাইকে মিলে অর্থনীতিকে যদি ঘুরে দাঁড়ানোর চিন্তাটা করতে হয় তাহলে সবার আগে হাত দিতে হবে এসএমই সেক্টরে। এবং এসএমই সেক্টরে যদি আমরা সবার আগে হাত দিই, শুধুমাত্র আমরা বললাম যে এসএমই সেক্টরে হাত দিব তাহলে কিন্তু হবে না। খুব ভেরি স্পেসিফিকলি যেই কাজগুলো করতে হবে, ব্যাঙ্কগুলোর এসএমই লোনের টার্গেট দিয়ে দিতে হবে, যাতে করে এই ডিসবার্সমেন্টের জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না, এবং সেই টার্গেটটারও টাইম ফ্রেম বেঁধে দিতে হবে। মনে করেন আমি যদি বলি যে আমি একজন কথার কথা ক্ষুদ্র ব্যবসায়ী, আমি গ্রোসারি বিজনেস করি, স্বভাবত কারণে রমজান এবং ঈদ আমার জন্য একটা বড় সময়। সুতরাং রমজান এবং ঈদে যদি আমি ব্যবসা করতে চাই তাহলে আমাকে অ্যাটলিস্ট এর 1 মাস আগে আমার কাছে টাকাটা আসতে হবে। টাকাটা আসলে আমি আমার পণ্য আমার দোকানে সাজাতে পারবো। কিন্তু আপনি আমাকে লোন দিলেন, কবে দিলেন? ঈদ শুরু হওয়ার 7 দিন আগে। আমি পুরো রমজানটা দাদনের কাছ থেকে টাকা নিলাম, আমি রমজানটা এনজিওর কাছ থেকে অধিক হারে সুদ টাকা নিলাম, নিয়ে শেষ মুহূর্তে আপনি দিলেন, আপনার টার্গেট হয়তো বা ফুলফিল হলো, কিন্তু আমি উদ্যোগটা কিন্তু শেষ হয়ে গেলাম। এটা কিন্তু আমি আমার একেবারে এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমি নিজে যখন যে বললাম যে মাঠে মাঠে যখন ঘুরেছি তখন আমি দেখেছি যে দিজ আর দ্য ক্রাইসিস ইন দ্য ব্যাঙ্কিং সেক্টর। যে এসএমইকে এইভাবে মেরে ফেলা হয়, যে দেয়া হয় কিন্তু যখন কৃষকের দরকার, যখন উদ্যোক্তার যখন ক্ষুদ্র কৃষকের দরকার, ক্ষুদ্র বিনিয়োগকারীর দরকার, তখন কিন্তু দেয়া হয় না। দেয়া হচ্ছে গিয়ে এমন সময় যখন আর তার টাকাটা আসলে কাজে লাগে না। এটা কিন্তু তাহিদ ভাই আসলে কৃষি ঋণের ক্ষেত্রে আছে, কৃষি ঋণের ক্ষেত্রে, ইভেন আপনার ঋণের ক্ষেত্রে, এসএমই ঋণের ক্ষেত্রে একই প্রবলেম আমরা ফেস করি।